5 ঘন্টা কার হবে মাতৃত্বকালীন সময়টা বুঝিয়েছেন, যে সময়ে একজন মা থাকেন হলো তিনি হলো গর্ভবতী থাকেন এবং তারপরে তার সন্তান যখন খুব ছোট থাকেন 2-2.5 বছর সময়টা, যে 5 ঘন্টা তিনি কাজ করবেন যাতে করে তার বাচ্চাকে লালন পালন করা সহজ হয়, এটা মায়ের জন্য একটা ইনসাফ করা। ওই 3 ঘন্টা যে বাড়তি তিনি পাওয়ার কাজ না করে রাষ্ট্র তাকে 8 ঘন্টা সেখানে মজুরি দিবেন। এতে একজন মা কখন চাকরি ছাড়তে হয় না, কারণ 8 ঘন্টা ডিউটি করে আবার যাতায়াত মিলে অনেক লম্বা টাইম তাকে বাচ্চাদের বাইরে থাকতে হয়। তো যুক্তি এটা বাংলাদেশে এবং নারীদের প্রতি সম্মান দেখিয়ে তো এই কাজটা করেছে। সেক্ষেত্রে প্রত্যেকটা প্রতিষ্ঠানে ডে কেয়ার তৈরি করা কিংবা মাতৃত্বকালীন ছুটি বাড়ানো, সেই এটা আমাদের দাবি থাকবে। একজীবীদের 6 মাস আর গার্মেন্টস শ্রমিকদের মাত্র হলো এবার বেড়ে মাত্র 120 দিন, সেটা আমরা বিবেচনা করব, সেটাও থাকবে। প্লাস তাদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হয়, ওই 3 ঘন্টার টাইম রাষ্ট্র ওই মাকে দিবেন তার সন্তানটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য। এটি সাংঘর্ষিক এবং এটি যৌক্তিক। আমার মনে করি যে কর্মজীবী নারীর জন্য হবে না, শুধুমাত্র যারা মা তাদের জন্য। মাতৃত্বকালীন সময়টা, যে সময়টা তার সন্তান দুধ পান, ওই সময়টা বুঝছেন, এটা ইন অ্যাভারেজ না। এবং তাও বলা যদি কোনো না চান হবে না, যদি কেউ নিতে না চান তাহলে সে 8 ঘন্টায় করবে, এটাও জামা চাপাই দেবে না। রাষ্ট্র অপশান রাখবে, যদি কোনো আর নিতে চায় ও মোস্ট ওয়েলকাম। তখন রাষ্ট্র ওই 3 ঘন্টা যে তিনি কম করবেন এটা রাষ্ট্র থেকে ওই প্রতিষ্ঠানকে দেওয়া হবে, প্রতিষ্ঠান তো নারীকে সেখানে পে করবে। এটা যৌক্তিক অযৌক্তিক কোনো কিছু না।